খুব একটা উন্নতি হয়নি। ঢাকার আশপাশে নদ নদীর পানি বইছে বিপদসীমার উপরে, মধ্যাঞ্চলেও পরিস্থিতি অপরিবর্তিত। দিন যত যাচ্ছে বন্যার পানি তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এইবার বন্যার পানি থেকে রক্ষা পেল না ঢাকা শহরও। ঢাকার বিভিন্ন অঞ্চলে এখন দেখা দিয়েছে জলাবদ্ধতা, মানুষ হয়েছে ঘরবন্দি, রাস্তায় কোমর পর্যন্ত পানি। বর্তমানে ঢাকার বেশ কিছু অংশসহ প্লাবিত দেশের 40% এলাকা। প্রতিটি এলাকায় বন্যার পানি বেড়েই চলেছে, কমার নামমাত্র নেই। মানুষ আজ দিশেহারা, নেই ঘরে খাবার, নেই কাজ, তার উপরে আবার করোনা ভাইরাস। পানিতে ডুবে মারা যাচ্ছে একের পর এক শিশু। সায়েন্স বিডির এই ভিডিওটিতে সারা দেশের বন্যার আপডেট জানাবো, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আপনি হয়তো জেনে থাকবেন, ভারত ফারাক্কা বাঁধ খোলার সাথে সাথে বাংলাদেশের প্রতিটি নদীতে পানি বাড়তে থাকে। আর পানি বাড়ার ফলে সারা দেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। আর এইবার বাংলাদেশের ঢাকাসহ আসাম, ত্রিপুরা, বিহার ও কলকাতাতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্লাবিত হচ্ছে কৃষকের ফসল, তলিয়ে যাচ্ছে একের পর এক ঘরবাড়ি। ঢাকা শহরের নিচু এলাকাগুলো এখন পানির নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি মানুষ। সব মিলিয়ে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত পুরো দক্ষিণ এশিয়া। বাংলাদেশের 16টি জেলা ও ভারতের 5টি রাজ্যে এখন বন্যার পানি ভয়াবহ আকার ধারণ করেছে। নদীতে ভয়াবহ স্রোতের কারণে নদীর পাড়ের অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। একের পর এক বিলীন হচ্ছে মসজিদ, মন্দির, মাদ্রাসা। কোটি কোটি টাকার বাড়ি ভেঙে নদীর পানিতে মিশে যাচ্ছে। ভারতের আসামে বেশ কিছু হাসপাতালও তলিয়ে গেছে পানির নিচে। ফলে হাজার হাজার রোগীরা আজ অসহায়, মানুষ না খেয়ে দিনের পর দিন কাটাচ্ছে। আসলে প্রাকৃতিক দুর্যোগ যে কতটা ভয়ানক হতে পারে এটি তার জলজ্যান্ত উদাহরণ। মানুষ আজ কোথায় যাবে? কারো শেষ সম্বলও ভেসে গেছে বন্যার পানিতে। পানিতে ভেসে গেছে গরু, বাড়িঘর, দোকানপাট আর কৃষকের ফসল। এই ভয়াবহ বন্যার মধ্যেই মানুষ স্বপ্ন দেখছে নতুন এক সকালের, যেদিন থাকবে না বন্যার পানি, সব কিছু আবারও আগের মতো হয়ে যাবে। বাংলাদেশের মানুষের কপালে হয়তো এই সুখ কোনোদিনও আসবে না, কারণ তার প্রতিবেশী দেশ ভারতের ফারাক্কা বাঁধের কারণে। ভারত গ্রীষ্মের সময় ফারাক্কার সবগুলো গেট আটকে রেখে সব পানি জমা করে রাখে। ফলে বাংলাদেশের উত্তরা অঞ্চল একখণ্ড মরুভূমিতে পরিণত হয়। ভালো ফসল হয় না পানির অভাবে। আবার বর্ষা মৌসুমে ভারত সবগুলো গেট খুলে দেয়। ফলে বাংলাদেশের অর্ধেক অঞ্চল পানির তলায় চলে যায়। ফলে আবারও হুমকির মুখে পড়ে বাংলাদেশ। তাই গরমের সময় বা বর্ষার সময় উভয় দিকে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ।